আজ থেকে 32 বছর আগে আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন। যেই সব নেতা আমার সাথে ছিল সেই 32 বছর আগে হয়তো অনেকে এইখানে নাই, আর যারা বেঁচে আছে এই তারা সবাই আমার সঙ্গে আছে ইনশাআল্লাহ। আপনারা দেখেন এত রাত হয়ে গেছে, এই হাজার হাজার মানুষ মা বোনেরা বসে আছেন কথা শুনবার জন্য। একে আমি টাকা দিয়ে নিয়ে আসছি? আমার ভালোবাসায় আমাকে ভালোবাসে, সেই কারণে আমার সন্তানকে ভোট দেবে, সেই কারণেই কিন্তু এই রাত 11টা পর্যন্ত বসে আছে আমার দুটি কথা শোনার জন্য। এবং তারা ভোট দেবে বিদায় এত রাত্রেও তারা বসে আছে, চেয়ারম্যান দুইটা কথা বলবে, তার ছেলের ভোট দেব এই জন্যে। তাছাড়া তো আর মানুষকে কোনোদিন টাকা দিয়ে কিনা যায় না। আজকে অনেক আমার বড় ভাইরা বক্তব্য দিয়েছে, আমার বন্ধু বড়রা বক্তব্য দিয়েছে। আমি বেশি অনেক রাত হয়ে গেছে। কালকেও খালকুলা হলুদবাড়িয়া হাজার হাজার মানুষ, সেখানে অনেক রাত হয়ে গেছে। এখন বরুড়িয়া অনেক মানুষ বসে আছে আমার জন্যে, আমি সেখানে যাব, তারা সবাই বসে আছে। আমি অল্প কথায় শেষ করব। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার সন্তানকে আপনারা ভোট দেবেন বিধায় এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, কোনো কিছুর বিনিময়ে না। আমার প্রতিপক্ষ আমার মামা, তার আগে একটা কথা বলি, সেটা হলো ষড়যন্ত্র করে আমার সন্তান যে বলল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ পিরিয়ডে তখন মানুষ ছিল বোকা, মানুষ ছিল গাধা। তখন এই বাংলার লোকরে, ভারতবর্ষের লোকরে অর্ধ পৃথিবী দখল করতে পেরেছিলেন। এখন কিন্তু আর সেই দিন নাই। এখন ঘরে ঘরে দেশে দেশে অ্যাটম বোমা তৈরি হয়ে গেছে। আগে ছিল দাও কাশি ফালা লাঠি, আগে দারোগারা একটা বেতের লাঠি আর হাফ প্যান্ট পরে আসলেই সেই গ্রামের বড় বড় রাত, সেই জোয়ান জোয়ান ডাকাতরা হাগে বুঝে ফেলতো। এক দারোগার দেখলে ধরতো, চোর ডাকাতরা প্রস্রাব ফিরে পায়খানা ফিরে ফেলতো, চৌকিদার ধরে নিয়ে চলে যেত। যারা মুরব্বী তারা বলতে পারবে। আর এখন ওরে বাবা কত কিছু তৈরি হয়েছে। রহিম নামে একটা ছেলে, অনেক ইতিহাস তো, অত আর আপনাদের বিরক্ত করব না। আমি এক সময় 2004 সালে যখন আকবর ভাই, আমরা সামাদ, ইসলাম খাটা সবাই আমরা ঢাকা থাকতাম পলায়, সেই সময় আমার সুলতান অনেক ছেলে, নাম এখন বলতে গেলে হয়তো কারোর নাম বাদ গেলে সে কষ্ট পাবে। ওখানে আমি অনেক টাকা টুকু ভাই পরিচিত ছিলাম ওই লোকটার সাথে। লোভে পাপ, পাপে মৃত্যু, অনেক টাকা আমি ধ্বংস হয়ে যাই। তো একটা কথা বলছিল যে ভাই হাতি এত বড় দুই, তার মারার জন্য এটা রাইফেলই যথেষ্ট, কিছুই তৈরি হই নাই। কিন্তু এই মানুষ পারার জন্য এটেম বোমা তৈরি হয়ে গেছে। এই ছোট্ট একটা মানুষ, তার মারার জন্য এটেম বোমা তৈরি হয়েছে। ভাই সব এখন কিন্তু সবাই আর বোকা নাই, সব দেশেই এটেম বোমা তৈরি হয়ে গেছে। ষড়যন্ত্র করে আর কোনো লাভ নাই। দেখেন আমি আজকে
আকবর ভাই যখন পারিবারিক কথা বললেন যে আমার সন্তানরা কি করবে সেটা আমি জানি না, তখন আমার মনে পড়ে গেল আজকে দিয়ে 4টা মিটিং করতেছি, ওয়ার্ড মিটিং। আমার তখন মনে পড়ল যে আমার ভাইস্তে হিরো আমাকে কয়টা কথা বলে দিছিল। জনাব শামসু সাহেব ষড়যন্ত্র লিপ্ত ছিল আজ না, এই কথাটা কয়েকদিন আগে আশরাফের ছোট ভাই মতিন মিয়ার ভাইস্তে টিপু মাকে বলেছিল যে চাচা যখন ফুটবল টিম গঠন করেছিলেন মাছপাড়ায়, যখন আমরা রাজনীতি আমরা পিচ্ছি পোলাপান ফুটবল খেলতাম, সেই ফুটবল রাজনীতির সময় থেকেই কিন্তু শামসু ভাই আপনার এন্ট্রি একটা গ্রুপ ছিল, কিন্তু আপনি কোনোদিন বুঝতে পারেন নাই। হ্যাঁ, এটা সত্যি, আমি জানতাম, কিন্তু আমি মনে করতাম খেলার ছলে খেলায় জেতার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু আসলে যে ওর সত্যিকার মনে প্রাণেই একটা ষড়যন্ত্রকারী সেটা আমি জানতাম না। আজকে আমি সত্যি কথা, আমার মনের কথা বলছি, আমি মাছপাড়া ছেড়ে যেতে চাইছিলাম না, উপজেলার লোভ আমার ছিল না। মাছপাড়াকে আমি ভালোবাসি, এর আগেও আমাকে 2 বার সাথেছে, আমি নেই নাই উপজেলা, এই মাছপাড়ায় আমি থাকতে চাইছিলাম, কিন্তু ওর ষড়যন্ত্রের কারণে আমি উপজেলায় গেছি। প্রমাণ করতে চাইছি যে তুই যে ষড়যন্ত্র খেলা খেলতেছিস সেই খেলা তোর আমি আর খেলতে দেবো না। যদিও ষড়যন্ত্র না করে যদি সত্যিকার উদার মন নিয়ে বন্ধুত্বর মন নিয়ে আমাকে বলতো আমি ওকে দিয়ে দিতাম, কিন্তু ও যখন ষড়যন্ত্র করেছে, আমি যখন বুঝতে পারছি ও সবসময় ষড়যন্ত্র করে, তখন আমি বাকে বলছি না, অত গুড় আর আছেন না, তোমাকে আমি আর কোথাও কোনো সুযোগ দেব না। যদি ষড়যন্ত্র না করতো আমি এনে মাথা কামাতাম না, কিন্তু আমি বাকে বসাতে আল্লাহ রহমান ও রাহিম রহম করেছে। আমি মনে করি সেটা হলো এই ষড়যন্ত্র ওর উচ্চাভিলাষী ও মাননীয় মন্ত্রী মহোদয় টুডে অর টুমরো বুঝতে পারবে যে কত বড় উচ্চাভিলাষী আর কত বড় ষড়যন্ত্রকারী। আই আকবর ভাই ছেলের কথা বললাম, হিরো, এই হিরোদেরকে দেশ ছাড়ার জন্য, এই হিরোদেরকে ওই খালগুলো যারা আছে তাদেরকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। আমি আর আকবর ভাই জানি, আমি খাতাম এক জায়গা গালি, আমি এসে বাচ্চা সাবিজি করতাম আকবর ভাই। এই ষড়যন্ত্রকারী ছিল এই শামসু সাহেব। হিরো মাকে বলেছিল চাচা একদিন বুঝতে পারবেন আমরা চলে যাচ্ছি, কিন্তু এর মাসুল আপনাকে বহুত বছর দিতে হবে। হিরোর কথাটা আবার মাঝে মধ্যে মনে পড়ে। এই কথাটা আমি বলেছিলাম, এই ষড়যন্ত্রকারী শামসু লাগাইছিল ওই যে বাচ্চাটা ছেলে ওর সাথে থাকে, ওর নাম ছিল কি, ওই যে ডাক্তার ই করে বেনজির। এই বেনজির ওর এক ভাইজান, এই বেনজির বুদ্ধি দেয় এবং এই বেনজির আস্তে আস্তে আমার ছেলে পেলের সঙ্গে মিশে 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 বিষ ঢালে ধ্বংস করার জন্য। এই বেনজির গিয়ে আমার একদিন একটা কথা বলল, সে কথা হিরো আমাকে বলছিল চাচা এই বেনজির কি জিনিস আপনি বুঝবেন একদিন, শামসু আপনার এই করতেছে। আমি পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, সেজন্য হিরো আমার ছোট, ওর কাছে তো আর আমি ক্ষমা চাইতে পারি না, আমি ওর কাছে সরি দুঃখ প্রকাশ করতেছি। আমার মা আমার বক্তব্য কইল না যে মিটিংই শোনে শিল্পপতি সমাজ সেবক। ও মা অন্তদেই কোন জায়গায় কোন সমাজে কোন জায়গা সেবা করেছে, কোন একটা হসপিটাল করে দিয়েছে,
কোন একটা ব্রিজ করে দিয়েছে, কোথাও স্কুল করে দিয়েছে, কোথাও মাদ্রাসা করে দিয়েছে, কারোর মেয়ার বিয়ে দিতি 50,000 টাকা দিয়েছে। পাইছেন লক্ষণ আবাসী কেউ? সমাজ সেবক, শিল্পপতি। শিল্পপতি মানে কি জানে? এখন দজা ধরা গার্মেন্টস একজনের, আর একজনের 5 পয়সা শেয়ারে একটা জুট মিলির ডাইরেক্টর হলে তার শিল্পপতি বলা যায়? ওই আপনার সেই কথা যে বাবা মনে মনে বিল্ডিং দেবো, তার 1 তালা দেবো, 100 তালা দিয়ে সিঁড়ে কোটায় বসে থাকবো। আপনার এই যে রাস্তাটা, এই ব্রিজ সাক্ষী তো এই আপনারা লক্ষণ দেওয়াবাসী। হামিদ ভাই তো জানেন, এই রাস্তা করতে আমি মামলা করেছিল আমার বিরুদ্ধে রেল কোম্পানি, মাছপাড়া ওই ভবানীগঞ্জ, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল। কি হামিদ ভাই মিথ্যা কথা বলছি? আমি সেই সময় ওসি সাহেব ছিল ছুটিতে, সেকেন্ড অফিসার ছিল মহসিন সাহেব। মহসিন সাহেব আমাকে জানালেন যে চেয়ারম্যান সাহেব, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আসছে, লক্ষণদী রেল কোম্পানি আপনার বিরুদ্ধে মামলা করেছে। অনেক ইতিহাসে গল্প করতে চাই না। এই মাটির কাজ দেখতে আসে, রাস্তা মাটির কাজ ভবানী পর্যন্ত গঞ্জ পর্যন্ত মাটির কাজ দেখতে আসছিলেন। সেই সময় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কান্ট্রি ডিরেক্টর MR খান, তাকে আমার বাসায় খাওয়ায় দেওয়ায় যে আসি এই রাস্তা দেখাইতে। উনি এসে ওই ব্রিজটা দেখেন। তখন এই লক্ষণদিয়ার যত বিএনপির নেতাবর্গরা ছিল তারা বলেছিলেন, চেয়ারম্যান সাহেব আপনি যদি ব্রিজটা করে দিতে পারেন, আপনারা আর জীবনে এই এলাকায় ভোট চাইতে আসতে হবে না। তখন আমাদের মাননীয় আজকের মন্ত্রী মহোদয়, সেই সময় MP, তারে ধরে এই ব্রিজ করি, এই রাস্তা করি, এই ব্রিজ করতে সেই সময় আমাদেরকে 1,00,000 টাকা দেওয়া লাগছিল। 5% টাকা আমাদের দিতে হইতো। 1,05,000 টাকা রুনু কন্ট্রাক্টর ছিল, 1,05,000 টাকা দিছিলাম আমরা। তারপরে এই রাস্তা করি, এই পর্যন্ত এসে রাস্তা থামে যায়। আওয়ামী লীগ সরকার আর থাকে না। 2001 সালে এই রাস্তা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু মাছপাড়া ভবানীগঞ্জ পর্যন্ত রাস্তা ছিল। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এই রাস্তা আবার হয়েছেন আপনারা। সেদিন আমি গেছিলাম এক দাওয়াতে, আমার লুৎফর ভাইয়ের জামাই বাড়ি, যা দেখি ওই জায়গাও একটা বিরাট বাজার, চারদিক রাস্তা। সেই দাওয়াত খেয়ে বাড়ায় আসবে দিক দিয়ে ভুল করে চলে গেছে আর এক দিক দিয়ে, যা দেখি চলে গেলাম মেঘনা মহসিনীর বাড়ির ওই জায়গায়। মনে হয় রাস্তা ফু দিয়ে বাদ দিলে খাওয়া যায়, এরকম রাস্তা, অলি গলি রাস্তা হয়েছে। কিসের জন্যে? এই আওয়ামী লীগ সরকার, এই মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য। আমরা মন্ত্রী মহোদয়ের একজন কর্মী এবং উনি ভালোবাসেন, স্নেহ করেন, এটাই আমার জীবনের অনেক পাওয়া। দেখেন মানুষ কত ছোট হলে একটা
ইউনিয়ন নির্বাচন নিয়ে হত্যার রাজনীতি খেলে। আজকে শিশির সাংবাদিক আসছিলেন, সেই শিশির সাংবাদিকের সামনে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম। তখন আমার সামনে যেন কে কে ছিল, হাসান ছিল, আর কে যেন ছিল, রিজান ছিল, আর কে যেন ছিল। আমি শিশিরের সামনে কথাগুলো বলেছিলাম এবং শিশির সেখানে স্বীকার করলেন। এখনো আমি এই যে কথা বলতেছি, ভিডিও হচ্ছে, শিশির শুনবে, অনেক সাংবাদিক শুনবে এই কথাটা। আমার ভাসতে মিতুল আসছিল পাংশাতে, পাংশ ডাক বাংলোয়। আমি আগে গেলাম, যাবার পরে আমি আমার ক্লেমগুলো ভাস থেকে বলছিলাম মিতুলির কাছে। কেউ না কেউ শামসুকে বলে দিয়েছে যে বুড়ো চেয়ারম্যান তো তোমাদের অনেক কথা বলতেছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি এবং ওসি সাহেব সুপায় বসে, আমার ভাইস্তে মিসুল খাটে বসে। আমি যাওয়ার পরে ও সুপায় ছিল, ও খাটে গেল। তারপরে শামসু গেল, যে ওর পাশে বসলো। বসার পরে তখন মিতুল বলল, চাচা আপনাদের ওইদিকে কিন্তু সন্ত্রাসী রয়েছে, ঢুকে আছে। এলাকার নাম বললেন। সরিষা এবং পাট্টার থেকে 2 গ্রুপ সন্ত্রাসী গেছে, কুকসার থেকে সন্ত্রাসী গেছে, অমুক এলাকায় আছে। আমি বললাম, বাবা সেই সন্ত্রাসীকে আমি নিয়ে গেছি? বলল না। তাহলে তুমি বলো ওসি সাহেবের কাছে কে এনেছে? বললো তা আমি বলবো না, তবে আমি বলতেছি যে এই নির্বাচন নিয়ে আপনার লোকের সাথে এনটি পার্টির লোকের কোন এক গ্যাঞ্জাম হবে, তখন এই সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে, সেই গ্রুপের লোককে গুলি করে মারিয়ে দেবে। মারিয়ে দেওয়ার পরে মামলা হবে আপনার নামে, সিসিডির নামে, আপনার লোকজনের বিরুদ্ধে নামে। তাই আমি বললাম, কি বলো তুমি? বলে হ্যাঁ, এটাই সত্য। তবে আপনি চিন্তা করেন না, প্রশাসন তৎপর আছে, তারা হয়তো 2-1 দিনের মধ্যেই চলে যাবে। তাই আমি বললাম, বিষয়টা কিন্তু অনেক সিরিয়াস, ছোটভাবে ভেবো না। তখন ওসি সাহেব এসে বলল যে আপনি এলাকায় একটা জনসভা করেন। তাই আমি বললাম, জনসভা হবে 2 প্রকার, 2টা। একটা হবে যাতে আইন শৃঙ্খলা ভঙ্গ না হয়। আমি বললাম, একটা হবে আমার লোকজন নিয়ে, আমার কোন লোকজন গ্যাঞ্জাম ফ্যাসাদ কোনো খারাপ কিছুর মধ্যে যাবে না, সেটা আমি আমার লোক নিয়ে করব, আমার লোকের মধ্যে আমার মিটিং করব। তখন শামসু বলল, না না, সেটার দরকার কি, সবাই একসাথে বসি। বললাম, না, তোমাদের লোক নিয়ে তোমরা বসো, তোমরা তোমাদের লোক নিয়ে প্রশাসন তোমাদের বোঝাক, আর আমাদের লোকজন আমরা নিয়ে, প্রশাসন নিয়ে আমরা বসে মিটিং করব। কারণ কি জানেন, একসাথে হবে মানে আমার এই লোকের মধ্যে ওরা ঢুকে যাবি, কবি সব আমার লোক। তোর কয়টা লোক তুই মিটিং করে আলাদা ওসি সাহেবের দেখা। এই মিটিং তো আর খুব সাথে এসে হবে না, মাছপাড়ার লোক নিয়ে আসতে হবে। আজকে এই লক্ষণ দেয় যে হাজার হাজার মানুষ বসে আছে, মা বোনরা বসে আছে, হয়তো আমার এই বক্তব্য ভিডিওতে শুনতেছে। লজ্জা করা উচিত যে এই কিনারের লোকও ওই জায়গা 3 ক্যান্ডিডেট মিলে জোগাড় করতে পারে না। কাল আমরা যে জায়গা মিটিং করে আসবো, তারপরের দিন সেই জায়গা যা ছুটবে এই যে কিছু পয়সা। আরে ভাই, পয়সা আলা, যারা পয়সা খায়, ওই আজিজ বলেছিল, হলুদবাড়ির আজিজ, যে ভাই আমি যারা পয়সা খাওয়া লোক, আমি অনেক পয়সা দিছি, ওরা মার কেনার থেকে শুরু করে
মাথায় কোরআন নিয়ে কত কিরে করে, কিন্তু তারপরেও ওরা বেঈমানি করে। আর যারা এই অধীর আগ্রহে এই দীর্ঘ সময় এত রাত ভরে এই মিটিং শুনতেছে, এদের সঙ্গে আত্মার টান, মাটির টান, ভালোবাসার টানে এই দীর্ঘ সময় এত মানুষ বসে আছে, এত মা বোন বসে আছে। এই গরমের মধ্যে আমরা তাও দূরে একটা ফ্যান পাইছি, ওদিকে তো কোনো ফ্যান নাই, বাতাস নাই, ঘামে যাচ্ছে, তারপরেও মানুষ বসে আছে। এটাই হলো ভালোবাসা ইনশাআল্লাহ। আর এতেই আমি বিশ্বাস করি আল্লাহ রহমানুর রহিম আমার ছেলের ভাগ্যে আল্লাহ চেয়ারম্যান লিখে দিয়েছে। আজকে আমার ইসলাম খান সাহেব আমার বন্ধু তার ভাইদের কথা বললেন। তার ভাই ওই যে কণা, ওর চাকরি আমি দিছিলাম পাংশা কলেজে, এখন অধ্যাপক নাকি সরকারি কর্মকর্তা, অধ্যাপক সেজে গেছে। আরে তোর হিসাব করা দরকার যে তুই মাছপাড়ায় সর্বোচ্চ চাকরি যদি করতি, তাহলে এই প্রাইমারি স্কুলে দারোয়ানগিরির চাকরি পাতি। তোর মতো পাঁচ লোকের কোনোদিন চাকরি হয় না যে আমি ব্যুরো চেয়ারম্যান তোর পাংশা কলেজে চাকরি দিছিলাম। মির্জাফর বললাম তো, আমার ছেলে বলল না যে মির্জাফর তৈরি হয়, তার শেষ পরিণতি আপনারা পড়বেন ইনশাআল্লাহ, দেখে যাবেন। আমার এই ছোট ভাইয়ের কথা বলি, ও আমাদের থেকে অনেক আগেই আলাদা। ওই ইকবাল আর্সেনাল গ্রুপ করতো, আজাদ, ওরা মিলে অনেক আগে থেকে। এ কামাল আমাদের থেকে ডিভাইডেড এবং আমাদের থেকে আলাদা গ্রুপ ওরা অনেক আগে তৈরি করেছেন, কিচ্ছু করতে পারি নাই। কারণ ওদের গ্রুপ শেষ, ইকবাল আর্সেনাল গ্রুপ শেষ, এখন আর এক গ্রুপ হয়তো করার চেষ্টা করতেছেন। অনেক কাহিনী আমার নুরুল ইসলাম খান বন্ধুবর ইসলাম খান জানেন শামসু সম্বন্ধে। আমার উপজেলায় কি করেছেন আপনারা সবাই জানেন। এই কালু, এই রেজা আমার উপজেলার সবাই কিন্তু আমাকে ভোট দিই নাই, এরা কিন্তু আমার ভোট চাই নাই, আমি সব জানি। এবং এখনো কে কি করবে আমি তাও জানি। বিশ্বাস করি ইনশাল্লাহ শতকরা 80% লোক আমার সঙ্গে থাকবেন। যেমন নেতা কর্মীরা আমার ছেলের সাপোর্ট দিয়েছেন, যেমন এই হাজার হাজার মানুষ আমার মা বোনেরা আমার কথা শোনার জন্য বসে আছেন, তাহলে তারা কি এমনি বসে আছে না, আমার ছেলের দিকে আমার দিকে তাকিয়ে তার ভোট দেবে বলেই বসে আছে। আমি আমার সন্তানকে আপনাদের কাছে রেখে গেলাম। আমারও তো বয়স হয়ে গেছে, অনেক অনেক বছর, 32 বছর চেয়ারম্যানই করলাম, আবার উপজেলা চেয়ারম্যান হয়েছে। আমার তো আর এখানে ফিরে আসার কোনো পথও নাই। আমার ছেলেকে আপনাদের কাছে দিয়ে গেলাম, উপরে রইলেন আল্লাহ, নিচে রইলেন আপনারা, দেখে রাখেন। আমার আর বক্তব্য কিছু নেই, আপনাদের কাছেই দিয়ে গেলাম ওকে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমার যেভাবে আপনারা দেখে রাখছেন সেভাবে ওকেই দেখে রাখবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার মাননীয় মন্ত্রী, আমার সেনের ভাইস্তে মিতুল হাকিমের আশীর্বাদ আমার প্রতি, আমার ছেলের প্রতিও আছে। তারা সামান্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে আসে কি কথা বলবে। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমি উপজেলা চেয়ারম্যান, আমার সাথে মাছপাড়া ইউনিয়নের সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা, সেখানে যদি মিতুলের মতো বা মন্ত্রী, এটা কত বড় জিনিস, এটা প্রতিষ্ঠান, তার মতো লোকের যদি একটা কথা বলতে হয় সেটা লজ্জাস্কর ব্যাপার আমার জন্য। সেজন্য ইনশাল্লাহ আপনারা আমার সাথে আছেন, জয় আমাদের হবে ইনশাল্লাহ।
কিন্তু এই পতিদের আর কোনো সময় পাবেন না। নামেই শুনবেন ওই বেলগাছির গুড়, কাজে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ।